হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটো এডিটের জনপ্রিয়তা এখন হারে হারে বাড়তেছে, কিন্তু ফটো এডিটের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে অ্যাডোবি লাইটরুম। আর অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ফটোকে আকর্ষণীয় করে তোলা হয়। আর অ্যাডোবির মাঝে এডিট করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় এবং কি অনেক কষ্টে একটা ছবি এডিট করা লাগে। আর অনেকে আছেন যারা সহজ উপায় খুঁজেন একটা ডিএনজি ফাইলের মাধ্যমে এক ক্লিকে একটা ছবি এডিট করে ফেলেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার মনের মতো ছবি দিয়ে ডিএনজি ফাইল তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে অ্যাডোবি লাইটরুমে। আর আপনার সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডোবি লাইটরুমের লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো অ্যাডোবি লাইটরুমে চলে আসার পর এইখানে একটা অপশন দেখবেন, গ্যালারি নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনি যেই ছবিটা দিয়ে ডিএনজি ফাইল তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিব। অ্যাড হওয়ার জন্য কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের অল ফটোস অপশনে কিন্তু আমাদের এই ছবিটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে এখন আপনাকে যেটা করতে হবে, অল ফটোস অপশনে ক্লিক করতে হবে। অল ফটোস অপশনে ক্লিক করার পর আপনি যে ছবিটা যে ডিএনজি ফাইল তৈরি করতে চাচ্ছেন সেইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন সাইডে কয়েকটা অপশন দেখতে পারবেন, বেশ কয়েকটা অপশন রয়েছে এইখানে। তো এইখান থেকে আপনি ডিএনজি ফাইলটা তৈরি করে নেবেন। এখানে বিভিন্ন কাস্টমাইজ করে নিন আপনি আপনার সুবিধা মতো। তো আমি ভিডিওতে দেখানোর জন্য জাস্ট সাধারণভাবে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সো যাই হোক, আমি এতটুকুই কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা আপনার মনের মতো কাস্টমাইজ করে নিন। সো আমার কিন্তু এখন ডিএনজি ফাইল হয়ে গেছে। সো এখানে এটা সেভ করব কীভাবে, সেভ করার জন্য এইখানে উপরে দেখতে পারবেন শেয়ার নামে একটা অপশন রয়েছে। আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর উপরে দিয়ে টান দিলে এইখানে দেখবেন এক্সপোর্ট এস নামে একটা অপশন রয়েছে। সো আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে হয়তো আপনার এইখানে জিপিজি দেখাইতেছে। সো এখন আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এইখানে ডিএনজি সিলেক্ট করে দেবেন। ডিএনজি সিলেক্ট করার পর এইখানে টিক চিহ্ন নামে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার এই ছবিটা কিন্তু ডিএনজি ফাইল হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। সো গুড বাই।